ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনো আশা করছে তিনি হয়তো বাংলাদেশে বিজয়ীর বেশে ফেরত আসবেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। মেহেদী হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা। তিনি আল জাজিরা টেলিভিশনের টক শো হেড টু হেডের উপস্থাপক। ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন। জেটিওতে ৩৪ মিনিটের ওই সাক্ষাৎকার প্রচার করা হয়। সাক্ষাৎকারে মেহেদী হাসান গণ অভ্যুত্থানের পর গত এক বছরে বাংলাদেশিদের প্রতিক্রিয়া কেমন জানতে চান। জবাবে ড. ইউনূস বলেন, দুই ধরনের অনুভূতি রয়েছে, হতাশাও রয়েছে, পাশাপাশি উত্তেজনাও। কারণ কিছু একটা হচ্ছে। হতাশা আছে কারণ মানুষের প্রত্যাশার জায়গাটি অনেক বড়। তারা সবকিছু এখনই চায়, কালকে নয়। ফলে প্রত্যাশা যখন আজই পূরণ হচ্ছে না, তাহলে সরকার ভালো না। তবে আমি এটিকে ইতিবাচক হিসেবে দেখি, নেতিবাচক নয়। মেহেদী হাসান এ সময় বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ড. ইউনূসকে পছন্দ করেছে। এ বিষয় তাকে অবাক করেছে কিনা। ড. ইউনূস বলেন, বিষয়টি তাকে অবাক করেছে। তিনি আন্দোলনকারীদের চিনতেন না। প্রথম বার্তাটি এসেছিল তার প্রতিষ্ঠানের এক সহকর্মীর কাছে। বার্তাটি হল, শিক্ষার্থীরা আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তারা চাইছে আপনি দায়িত্ব নেন। ড. ইউনূস তার সহকর্মীকে ওই সময় বলেন, তাদের এড়িয়ে চলো, এ আলোচনার মধ্যে জড়িয়ে যেও না। তাদের বোঝাও যে এটি হওয়ার নয়। সহকর্মীকে রাজি করতে না পেরে পরদিন শিক্ষার্থীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তারা ফোন করে, বিস্তারিত জানায়। তারা খুব উৎসাহী ছিল। এই পর্যায়ে সিদ্ধান্তে পরিবর্তন করেন ড. ইউনূস। শেখ হাসিনাকে বারবার ফেরত চাওয়ার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সুরক্ষা দিয়ে চলেছেন। তার এ আচরণের পিছে ভারতের কী স্বার্থ থাকতে পারে প্রশ্ন করা হলে ড. ইউনূস জবাব দেন, ভারত যদি নিজে একা সিদ্ধান্ত নিতে পারে তাহলে তারা হয়তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাবে। আর যদি কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয় যা ভারত উপেক্ষা করতে পারবে না, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনো আশা করছে তিনি হয়তো বাংলাদেশে পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ীর বেশে ফেরত আসবেন। এ সময় মেহেদী হাসান বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন। এটা নিয়ে ড. ইউনূস উদ্বিগ্ন কিনা। ড. ইউনূস জানান, বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করবে কিনা সে প্রশ্ন করেন মেহেদী হাসান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি আপনার বাক্যে বিষয়টি বলবো না। তবে কোনো বহিঃশক্তি তাকে বাংলাদেশে ফেরত আসতে সহযোগিতা করবে এমন সম্ভাবনা আছে। বিষয়টি নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের এখন একটি বিশেষত্ব হচ্ছে মিথ্যা সংবাদ ছড়ানো, ভুয়া খবরের বন্যা বইয়ে দিচ্ছে। বাংলাদেশের সম্প্রদায়গুলোর মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক বিরাজমান। পারিবারিক সমস্যা, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মুসলমান ও হিন্দুদের মধ্যে সংঘাত হয়েছে। এখন আপনি এটিকে হিন্দু মুসলমান সংঘাত বলতে পারেন না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।